সকালবেলা দেখেছো কি অবস্থা? হ্যাঁ, সাপটা এখানে এসে বসেছে। আমি ওর বাবাকে বললাম তুমি একটু তাড়িয়ে দিলে না। শিলু ফুলের গাছটা পুরো 12টা বাজিয়ে দিয়েছে, একটা ফুলও ফুটবে না এবার। সঙ্গে গাঁদা ফুলের চারাগুলোও দিল। এই বাড়ি যা বললাম, তাড়াওনি কেন? বলছে আজকে সোমবার, শিবের বাহন এসেছে, বাড়িতে তাড়িয়ে দেবো আমি। বট কি করেছে দেখো, গাছটার ডাল মাল ভেঙে আর ফুল ফুটবে একটাও, এবার ফুল ফুটবে না। এমনিতেই বড় ডালটা মরে গেছে। তুই গাছটা ভেঙে দিলি? হ্যাঁ, এ আবার সব বোঝে, রাগ করে কথা বললেও বোঝে, ভালোভাবে কথা বললেও বোঝে। শুভ সকাল বন্ধুরা, আজকে মেঘলা মেঘলা দিনটা, তো মেঘলা দিনের শুভেচ্ছা সবাইকে। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর কিন্তু আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, সব কিছু হয়নি, মোটামুটি হয়েছে। আর স্নান করে আসলাম, আর একটু ছেলের উপরে রাগ হয়েছে প্রচণ্ড। সেটা সকাল থেকে বসেই ছিল ফোনটা নিয়ে, ওই জন্য ভিডিওটা শুরু করতে দেরি হয়েছে। হ্যাঁ, এদিকে এসে বলো। আরে ও ধবলি বলো, তারপরে হ্যাঁ বুঝলেন কিছু? আরে ও ধবলি, পুকুর ঘাটে গরুটা বাঁধা আছে, ওকে এনে দাও তো। তারপরে হ্যাঁ গল্প বলছে, কার্টুনের রিয়াকশন এগুলো। একবার চা খাওয়া হয়েছে, লিকার চা সকালে, একবার চা খেতে হবে। হ্যালো, সব জানে, সব পারে, কথা বলতে পারে না। হ্যাঁ, নামটা বলতে নাই। আমি তাই ভাবছি যে রাস্তায় এখন আবার কি কাজ হবে। ঝাড় দিচ্ছিলেন? দিদি পিয়া ভালো নাম। আর ডাক নামটা বলো, কি নাম বলে ডাকি তোমাকে? তোমাকে আমরা বাড়িতে কি বলে ডাকি সেটা বলো। মিঠি সোনা, মিঠি সোনা বলো। তো রাস্তায় ওরা কাজ করছিল, রাস্তা ঝাড় দিচ্ছিল, ওই রাস্তায় একটু কাজ হবে তাই এখানে বৃষ্টি পড়ছিল দেখে না, এসে বসেছে। তো মেয়ে তো অনেক বগর বগর করছিল, তা ওরা বলছে দিদি আমার ভিডিও তুলো না, ভিডিও ছেড়ো না। তো যাই হোক গল্প করেছি, মেয়ের সাথে খুব গল্প করছিল এসে বসে। তো এসব করে সকালে টিফিন করে আজকে আমার একটু উঠতে দেরি হয়েছে, আমার শরীরটা খুব খারাপ। তো রান্না করতেও দেরি। তো বাবা বললো আজকে আমার ছুটি আছে, তাহলে পরে জলখাবারটা আমিই বানাই। লুচি করেছে, আর তরকারি তো করতে পারে না, তা আলুটাকে কেটে নুন দিয়ে হলুদ দিয়ে বাটির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছে। আর আমাকে বললো কি নাও তুমি এবার তৈরি করো, রেডি করো লাস্টে। তা আমি আর কী করবো, তাকে এটা লাস্টে ওই ফোড়ন দিয়ে তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিলাম, একটু নুন মিষ্টি দিয়ে করে নিয়ে আসলাম। শখ হয়েছে আজকে রান্না করে খাওয়াবে। আর আমি খালি কথা শোনাই যে কিছু করে না, শরীর খারাপ হয়, সব কিছুর মধ্যে আমাকে করতে হয়। আর কোথাও যেতে দেয় না, কোথাও যে বেড়াতে যাবো গিয়ে 2 দিন থাকবো, কোথাও যেতে দেয় না। ওই জন্য বলি কোথাও যেতেও পাই না, একটু রেস্টও পাই না, আর আমাকে সমস্ত কিছু করতে হয় সবসময়। ওই জন্য গেছে সকাল সকাল করতে। যাই হোক, তো ভাত বসিয়ে গেছিলাম বাসন মাজতে। হ্যাঁ, অনেক বাসন মাখিয়েছে, রান্না করেছে না। সকালবেলা বাসন মেজে আসলাম, তারপর গাদাখানেক বাসন বানিয়েছে। তারপর সব গিয়ে মেজে নিয়ে আসলাম, ঘরটা মুছে নিলাম, নিয়ে হাঁপিয়ে গেছে, একটু বসেছি। ভাত হচ্ছে, রান্না করবো লোটে মাছ, কাঁকড়া বানিয়ে দেবো। ওই খেলবে, কাঁকড়া বানিয়ে দিতে হবে এখন। কোথায় ওই বর্ষা কাদার মধ্যে ওই গাছের ডালপালা কেটে নিয়ে এসে আমাকে এখন বানাতে হবে। তো বাজারে আর কিছু হয়নি, লোটে মাছ করবো। আর বললো যে আমি একটু যাবো বাজারের দিকে, দেখি। তো আমি যে কিছু করব
গাছ অনেকগুলো কুমড়ো শাক হয়েছে, আর বেগুন রয়েছে ঘরে, অনেক 1 কেজি বেগুন নিয়ে এসেছিলো সেদিনকে, তার মধ্যে অল্প কিছু রয়েছে, একটা পচে গেছে। তো ভাবছিলাম যে বেগুনটা কী করবো, বেগুনটা তাহলে একটু চচ্চড়ি মচ্চড়ির মধ্যে দিলে বেগুনটা উদ্ধার হয়ে যায়, তাই না? শুকনো বেগুন তো ভাজা ভালো লাগে না খেতে। তো আমি কিছু কাটবো, ভরসা পাচ্ছি না, আমি কেটে নিয়ে বসে থাকবো, তারপর দেখা গেলো বাজার থেকে দুনিয়ার কিছু নিয়ে আসলো, আমার তো ভোগান্তি শেষ হবে না। লোটে মাছের ঝুড়োটা করে রেখে দেবো। তো আজকে সকালের জল খাবার হচ্ছে লুচি আর আলুর তরকারি, কিন্তু এই দুটোর কোনোটাই আমি আজকে করিনি। আজকে আমার কর্তামশাই লুচি তরকারি করে দিল। শরীরটা একটু ভালো লাগছিল না আমার, বলেছি, তা দেখছি যে নিজে নিজে ময়দা টয়দা মেখে আমি স্নান করতে গেছি, রেডি করে নিয়েছে। আর আজকে বাড়িতে তো ছেলের খাবার দিয়ে দিলাম, ছেলে খেয়ে স্কুলে যাবে, এখানে মেয়ের খাবার। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি বসো। হাতটাও দিতে গেছে, বলেছে বালতিতে জল লাগবে, জল আনতে গেছে। দেখো, রাখ রাখ, বালতি রাখ, আমি ধুয়ে বসাবো। রাখ না, তুই খালি পেয়ে গেছিস কেন? ওরে বাবা রে, জল নিয়ে এসছে, চিন্তা করো এইটুকু। সরো, পা ধুয়ে নাও, পা ধুয়ে নাও। চটি না পড়ে যেতে নেই, নোংরা লেগে যাবে না পায়ে। যাও, পা মুছে যাও, পড়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তো জ্বালাতন করে, এই জামা কাপড় কটা সকালবেলা মেলতে ভুলে গেছিলাম, কালকে কেচেছিলাম, মেলে দিলাম। আসছি। তো বন্ধুরা দেখো, লোটে মাছটা রান্না করবো, আমি ভুলে গেছি দেখাতে। মানে তেল দিয়েছি, মাছটা দিলাম, নুন হলুদ দিয়ে দেবো। মানে মাছটাকে আমি আগেই ভেঙে নেবো, এর মধ্যে ভেঙে শুকনো করে নেবো। তো দেখো মাছটার মধ্যে কত জল বেরোবে, মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মেখে রাখিনি আমি, বাসন মাজতে চলে গেছিলাম, আর ছেলে খেতে আসবে, বেলাও হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু লোটে মাছটা এইভাবেই রান্না করি। ঝুড়ো রান্না করলে এইভাবে করি, আর গোটা গোটা রান্না করি সেটা অন্যভাবে করি, মশলা দিয়ে মেখে নিয়ে তারপর করি, একটাও ভাঙবে না সেই মাছটা। তো এই মাছটাকে পুরো ভেঙে দেবো, এরকম ভেঙে দেওয়ার পরে অনেক জল বেরোবে, জলটা শুকিয়ে যাবে, একদম নাড়াচাড়া করে নামাবো, নামিয়ে আবার তেলের মধ্যে মশলা দিয়ে কষিয়ে দেবো। আর আমার এদিকে দেখো এগুলো কাটা হয়নি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, গরম মশলা নিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ, টমেটো, রসুনটা দেখি আবার কোথায়। পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি। আর মাছটা দেখো এরকম শুকিয়েছি, মাছটাকে ঢেলে নেবো এখন। এখানে তেলের মধ্যে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা গলে যাবে। আর এখানে দেখো আদা রসুন বেটেছি, এটা দিয়ে দেবো এখন। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দেবো। টমেটোটা আগে দিয়ে যদি আদা রসুনটা দিই না, তাহলে ভালো ভাজা হবে না, গন্ধ বেরোবে, আদা রসুনের গন্ধ বেরোবে। একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এই পাশে ডাল বসিয়ে দিলাম। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে কালারটা আসবে না। লোটে মাছ তো সাদা সাদা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এমনিতেই লোটে মাছ সাদা সাদা থাকলে খেতে ঘেন্না লাগে, ভালো লাগে না। তো মশলাটা ভালো করে লাল করে ভেজে নিই, তারপর দেখাবো মাছটা দেওয়ার সময়। আরও ভাজতে হবে, ভালো করে ভাজতে হবে, কারণ জল দেবো না, এক ফোঁটাও জল দেবো না। দেখো মাছটা দিয়ে দেবো, এখানে 500 গ্রাম মাছ আছে, কেউ বলবে। আর এই যে মশলা হয়ে গেছে, এই লোটে মাছটা আমার ছেলে, আমার কর্তা মশাই দুজনেই খুব ভালো খায়, আমি তো খাই এরকম ঝুড়ো ঝুড়ো। এবার এটা এমন শুকনো হবে না, কড়ার তলায় লাগবে না, এরকম নাড়াচাড়া করতে করতে এতটাই শুকনো হবে। আর দিয়ে দেবো ধনেপাতা আর গরম মশলা, শুকাক, আগে শুকিয়ে যাক, নামানোর আগে দেবো। দেখো লোটে মাছটা হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আর গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি, বারবার দেখাতে পাচ্ছি না। মেয়েটা কি করছে, আমার ফোনটা নিয়ে ভিডিও দেখছে, কার্টুন দেখছে,
আর আমি ওর হাত থেকে একবার করে নিচ্ছি আর এই রান্না করছি, দেখাচ্ছি। হয়ে গেছে, এক দিন নাড়াও যাচ্ছে না, একদম শুকিয়ে গেছে, জল কিন্তু এক ফোঁটাও দিইনি। তো বলা উচিত না আমার, তবু বলছি যে অনেকে আছে লোটে মাছটা কী করে একদম মশলা দিয়ে কষিয়ে রান্না করতে করতে শুকায়, তার স্বাদ আর এটার স্বাদ অনেক আলাদা। আমি দু রকমই করে দেখেছি, আমার মুখে এটাই বেশি ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই এটাই ভালো খায়। তো এরকম করে বানিয়ে করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি এই লোটে মাছ পর্যন্ত ভিডিওটা কেউ দেখেন, অবশ্যই আমাকে জানাবেন যে লোটে মাছটা কীরকম হলো। অন্যদিন কমেন্ট করেন বা না করেন, আজকেরটা একটু কমেন্ট করে জানাবেন। তো নামিয়ে নেবো মাছটা এবার, ধনে পাতা তো এমনিই হয়ে যাবে, কিছু করতে লাগবে। লোটে মাছ 500 নিলে আমাদের হয় না, 1 কেজি নিলে পরে ঠিকঠাক হয়। এইভাবে শুকনো করলে মাছটা অনেক কমে যায়। তো নামিয়ে নেবো এখন মাছটা। তো লোটে মাছটা নামিয়ে নিয়েছি, লোটে মাছটা এরকম হয়েছে। ডাল হচ্ছে এখনো, তো পরে দেখা হবে আবার। মেয়ের জন্য 2টো দেশি মুরগির ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে করেছি হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর লোটে মাছ তো দেখালামই হয়েছে, কিন্তু এখন আমাকে এই লাল শাক বাছতে বসতে হবে। কীভাবে আমাকে কে জানে। আর আমার এখন খুব কষ্ট হচ্ছে। আমি এটা লাল শাক ভালো খাই, এটা না করলে তো মাথাটা খারাপ করে দেবে। ছেলে এই দিয়ে খেয়ে এটা লাল শাকটা বেছে ভাজি। তো আজকে তো সন্ধ্যা থেকে ভিডিও করা হয়নি, আর চা খাইনি, আমরা টুকটাক খাবার খেয়েছি। মেলার জিলাপি, বাদাম সব খাওয়া হলো। মেয়ে বাদাম খাচ্ছে বিছানার মধ্যে। এইমাত্র বাবা পরিষ্কার করলো, আবার এই বিছানার মধ্যে ফেলছে। কি করছিস? আর সন্ধ্যের থেকে আজকে বাড়িতে লোক আসছে, খালি আসলো বোনের বর আসলো, তারপর হচ্ছে মেজ ভাসুর আসলো। ভিডিও করা দেখলে ফোনটা হাতে নিলে পালিয়ে যায়। তা আসলে একটা জিলাপি দিলাম, খেলো, খেয়ে চলে গেল, থাকলো না। আর আমি একটু বসেছিলাম লাইভে। আমার তো হাতের ব্যথাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, হাতটা রাখতেই পারছি না। চলে যাবো রান্নায়, ভাত করব, দেখি একটু ভিন্ডি আলু ভাজবো। তো রাতে খাওয়া হবে ভিন্ডি আলু ভাজা ডালের সঙ্গে। হয়ে গেল ভাত, ডাল আর ভিন্ডি আলু ভাজা, এই খেতে হবে। আজকে আমিও ফাঁকিবাজি দিয়ে দিলাম রান্নায়। সারা জীবন খালি রান্না 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 করতে ইচ্ছা করে, এত রান্না করতে ইচ্ছা করে না। দুপুরে একটুখানি লোটে মাছ আছে, একটুখানি শাক ভাজা আছে, একটু ডাল আছে, আবার এখন একটু ভেন্ডি আলু ভাজলাম, ওই একটু একটু করে হয়ে যাবে। তারপর খাওয়া হচ্ছে সন্ধ্যাবেলা, বাদাম খাওয়া হচ্ছে, জিলাপি খাওয়া হচ্ছে, সবারই মোটামুটি পেটটা একটু ভার। অত বেশি কিছু কেউ খাবে না, তাই অত বেশি চাপ নিলামও না, হয়ে যাবে এই দিয়ে।